চট্টগ্রামের বাকুলিয়ায় প্রায় ২.৫ কিলোমিটার ধাওয়া করে প্রাইভেট কারের ২ যাত্রীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় গাড়িতে থাকা আরও ২ জন আহত হন। সম্প্রতি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড দাবি আহতদের। হামলার ঘটনা খতিয়ে দেখছে প্রশাসন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জনৈক সরোয়ারের নির্দেশে প্রাইভেট কারে করে শনিবার রাতে কর্ণফুলী নদীর ওপারে একটি বৈঠকে যান মানিক, আবদুল্লাহ, হৃদয়, রবিন সহ মোট ৬ জন। রাত ২:৩০টার দিকে ফেরার পথে সেতু পার হয়ে চট্টগ্রাম শহরে প্রবেশের পরেই ৪টি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের গাড়ি লক্ষ্য করে গুলি শুরু করে। প্রাণ বাঁচাতে গাড়ির গতি বাড়ালে প্রায় ২.৫ কিলোমিটার পথ তাদেরকে ধাওয়া করে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। নগরীর চন্দনপুর এলাকায় টহল পুলিশ দেখে গাড়ি থামান তারা। পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এরই মধ্যে গুলিতে ঝাঁঝরা হওয়া গাড়ির ভেতর মারা যান গুলিবিদ্ধ আবদুল্লাহ ও মানিক। আহত আরও ২ জন। পুলিশের গাড়ি দেখছি, ওদের কাছে সাহায্য চাচ্ছি যে স্যার আমাদেরকে বাঁচান, গুলি করতেছে। তারপরে তখনও কিন্তু ওরা গুলি করতেছে। হামলায় আহতরা জানান, নগরের বায়েজিদ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সরোয়ার ও সাজ্জাদ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ সংঘাত চলছে। এরই মধ্যে গত ১৬ মার্চ ঢাকায় ছোট সাজ্জাদ গ্রেপ্তারের জেরে সরোয়ার গ্রুপের অনুসারীদের উপরে হামলা বলছেন তারা। সাজ্জাদ দুবাই থাকে, আর হাবিব খান ওদের আন্ডারেই চলে। হাসান দ্বারা বসে ধরা গুলি করছে। পুলিশ বলছে হামলার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হামলা শিকার একজনকে এরই মধ্যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। গাড়ির মূল ড্রাইভার যে গাড়িটা নিয়ে আসছে সে হচ্ছে চকবাজার থানায় আছে, ওর সাথে আমরা কথা বলেছি কি ঘটনার বিষয়ে জানার জন্য। আর কে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে এই বিষয়টা আসলে এখনো আমরা জানি না, কাজ চলতেছে। কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ২৮ জানুয়ারি ফেসবুকে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।